ইসরায়েলি সেনাবাহিনী গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরে বিভিন্ন এলাকায় অন্তত ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। শনিবার এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি রক্তাক্ত ইতিহাস আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত ২ দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ। ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন গিডিয়ন চ্যারিয়ট নামে নতুন এই অভিযান শুরু করেছে, যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে ইসরায়েলের এই নতুন সামরিক অভিযান শুরুর পর হামাস নতুন আলোচনায় কিছু জিম্মি মুক্তির প্রস্তাব দিয়েছে। হামাস ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৯ জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে এবং এর সাথে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে।